তো এই দেখো আজকের আমি বানাবো ঘরে থাকা উপকরণ দিয়ে চটজলদি চিকেন স্টু। তার জন্য এখানে আমি তো চিকেন নিয়ে নিয়েছি, চিকেনটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। হাড় শুদ্ধ চিকেন আছে, দেখতে পাচ্ছ এখানে হাড় শুদ্ধ চিকেন আছে। তো চলো, এখানে আছে গাজর, পেঁপে, আলু, আর এখানে নিয়েছি ঘরে ছিল কয়েকটা বিনস না, কয়েকটা বটবটি ছিল, ওটা কেটে নিয়েছি ছোট ছোট করে। দেখছো ডুমো ডুমো করে, যে আলুগুলো ডুমো ডুমো করে কেটে নিয়েছি দেখো। আর পেঁপে আর এই যে গাজর, সব এরকম ডুমো ডুমো করে আমি কেটে নিয়েছি। তোমাদের যেরকম ভালো লাগবে ছোট বড় তোমরা সেরকমভাবে সবজিটা কাটবে। তো বেশি বড় হলে সবজিটা খেতে খুব একটা আমার মনে হয় ভালো লাগে না, ওই জন্য আমি একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। তোমরা আরও ছোটও করতে পারো, বড়ও করতে পারো। এখানে আছে দেখো রসুন কুচি, ছোট ছোট করে মিহি করে কুচে নিয়েছি। আর রসুনের চেয়ে একটু কম আছে আদাটাও ছোট ছোট করে কুচে নিয়েছি। পেঁয়াজটাও ছোট ছোট করে কুচে নিয়েছি মিহি করে। আর এখানে আছে কয়েকটা কাঁচা লঙ্কা, তোমরা তোমাদের ঝাল অনুযায়ী দেবে। এখানে আছে ফোড়নে দেব একটু দারচিনি, 5টা আছে এলাচ, 5টা আছে লবঙ্গ। এখানে আছে একটু গোলমরিচের গুঁড়ো, একটু গোলমরিচ এরকম আমি শুকনো খোলায় একটু গরম করে আর একটু গুঁড়ো করে নিয়েছি। তো এখানে আছে গোলমরিচের গুঁড়ো দেখো। তো এখানে আমি নিয়েছি বাটার, আমুলের বাটার। তা ছোট বড় দু রকমই বাটার আছে, তোমাদের ঘরে যদি বড় না থাকে এরকম ছোট প্যাকেট, তো সব জায়গায় আমাদের গ্রামে তো বড় বাটার সবসময় পাওয়া যায় না, তো এরকম ছোট বাটার পেলেও এটা দিয়েও করতে পারো। তো আমি দু রকমই এখানে এটা ছিল, তো নিয়ে নিয়েছি। আর আছে সাদা তেল আর লবণ আছে, লবণ তো আছে। তো চলো রান্নাটা শুরু করি। এখানে কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে গ্যাস জ্বালিয়ে দিয়েছি। তো এখন দিয়ে দেব সাদা তেল। তো এই দেখো কড়াতে দিয়ে দেব সাদা তেল। তোমরা যদি বাটার দিয়েও করতে চাও বাটার দিয়েও করতে পারো। তো আমি অল্প পরিমাণে দিয়ে দিলাম সাদা তেল, খুব বেশি তেল দেব না, তেলটা একটু গরম করে নেব। তো তেলটা দেখো আমার গরম হয়ে গেছে, আমি এখন দিয়ে দেব আলুগুলো তেলে দিয়ে আমি ভেজে নেব। এই দেখো আলুটা তেলের মধ্যে দিয়ে দিয়েছি, খুব লাল করে ভাজার দরকার নেই, মোটামুটি একটু আলুটা আগে নেড়ে নেব। তো আলুটা একটু ভেজে নিয়েছি, এখন দিয়ে দেবো পেঁপে আর আলুটাও একসঙ্গে ভেজে নেব। তো আলু পেঁপেটা আমি একটু ভেজে নিয়েছি, নিয়ে এখন দিয়ে দেবো গাজরগুলো, দিয়ে দিলাম গাজরগুলো সব। তো এই যে আলু পেঁপে আর গাজরটা একটু ভেজে নিয়েছি, এখন দিয়ে দেবো বিন কড়াইগুলো। এই বিন কড়াই তো অল্প, তোমরা যেরকম প্রয়োজন তোমরা সেরকম দেবে। আমার ঘরে ছিল না, অল্প ছিল, তো ওই জন্য অল্প দিলাম। তো এখন দিয়ে দেব একটু লবণটা দিয়ে আরেকটু ভেজে নেব। তো সবজিগুলো মোটামুটি আমার ভাজা হয়ে গেছে, এর বেশি আর ভাজবো না, এখন এগুলো আমি নামিয়ে নেব। তো চিকেনের মধ্যে দিয়ে দেবো অল্প একটু লবণটা দিয়ে এটা আমি মিশিয়ে নেব। তো এখানে দেখো লবণ দিয়ে চিকেনগুলো আমি একটু ভেজে নেব। চিকেন থেকে এই যে দেখো জল বার হয়েছে, জল ছেড়েছে, এই জলটা আমি শুকনো করে একটু ভেজে নেব। তো এখন দেখছো এই যে চিকেন থেকে তেলটা ছেড়ে দিয়েছে, চিকেনের গায়ে যে তেলটা থাকে দেখতে পাচ্ছ ওটা ছেড়ে দিয়েছে। তো এর চেয়ে বেশি আর ভাজবো না, এটা এখন আমি একটা প্রেসার কুকারে নামিয়ে নেব। তো এই দেখো সবজি আর মাংসগুলো চিকেন যেগুলো ছিল সেগুলো সব আমি এই যে প্রেসার কুকারের মধ্যে নিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব পরিমাণ মতো জল দিয়ে আমি এটা 2টো সিটি মেরে নেব। প্রেসার কুকারে 2টো সিটি দিয়ে দেব। তো এই দেখো প্রেসার কুকারে আমি 2টো সিটি মেরে নিয়েছি। এখন গ্যাসটা বন্ধ করে দেব, দিয়ে প্রেসার কুকারটা খোলার জন্য একটু অপেক্ষা করব। তো এই যে আমি এখন গ্যাস জ্বালিয়ে একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়াটা একটু গরম করে নেব। তো এই যে কড়া গরম হয়ে গেছে, দিয়ে দেব
একটু বাটার। তো তোমরা এখানে বাটারও দিতে পারো, সাদা তেল দিয়েও করতে পারো। তো বাটারটা দিলে একটু টেস্টটা বেশি হবে, ওই জন্য দিয়ে দিলাম একটু বাটার। এখন দিয়ে দেবো এই যে গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ আর দারচিনি। এলাচ, লবঙ্গ, দারচিনিটা একটু ভেজে নিয়েছি। এখন দিয়ে দেবো কুচিয়ে রাখা রসুন। গ্যাসটা জোরে জ্বলে গেছিলো, কড়াটা খুব গরম হয়ে গেছে। তো এখন এই যে রসুনটা একটু খুব বেশি ভাজবো না। এখন দিয়ে দেবো আদা কুচি। তো একটু নেড়ে নিয়েছি। আদা আর রসুনটা খুব লাল করে ভাজার দরকার নেই। এখন দিয়ে দেব কুচিয়ে রাখা এই যে পেঁয়াজ। পেঁয়াজটা দিয়েও একটু নাড়াচাড়া করে নেব। তো এখানে নিয়ে নিয়েছি টেবিল চামচের 1 চামচ, বড় টেবিল চামচের 1 চামচ কর্নফ্লাওয়ার। তো এটা আমি একটু জল দিয়ে গুলে নেব। তো এই যে জল দিয়ে কর্নফ্লাওয়ারটা গুলে নিয়েছি। তোমরা এখানে চাইলে আতপ চালের গুঁড়োও দিতে পারো, কর্নফ্লাওয়ার না থাকলে চালের গুঁড়ো করে নিয়েও দিতে পারো, ওটাও ভালো লাগবে। তো এই যে পেঁয়াজটা বেশি লাল করে ভাজবো না, তো এরকম ভেজে নিয়েছি দেখো। তো প্রেসারের ঢাকনাটা খুলে নিয়েছি আমি। এই যে দেখো সবজিগুলো সুন্দর সেদ্ধ হয়ে গেছে। তো এটা এখন আমি আদা রসুন পেঁয়াজ ভাজার মধ্যে ঢেলে দেব। তো এর মধ্যে আমি আর একটু জল দিয়ে দেব। তোমরা যেরকম ঝোল পছন্দ করবে স্যুপটা বা স্টুটা, সেরকম তোমরা জল দিয়ে দেবে। দিয়ে দেবো এখন পরিমাণ মতো লবণ। ভাজার সময় লবণ দেওয়া ছিল, তো এখন আরও একটু আমি লবণ দিয়ে দিলাম। আর দিয়ে দেব কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে মিশিয়ে দেব। পেঁপে দেখো সুন্দরভাবে এগুলো প্রেসারে সেদ্ধই হয়ে গেছিলো, 2টো সিটি দিয়েছিলাম। তো এটা এখন ভালো করে ফুটতে দেব। তো এই দেখো আমি একটু ফুটতে দেব, ঢাকা দিয়ে দেব। তো এই দেখো স্টুটা আমার এখন ওই যে চিকেন স্টুটা ফুটে গেছে। আমি খুন্তি দিয়ে একটু সবজি একটু ভেঙে ভেঙে দেব বা ঘেঁটে দেব। তো এখন দিয়ে দেব যে কর্নফ্লাওয়ারটা গুলে রেখেছিলাম, কর্নফ্লাওয়ারটা দিয়ে দেব। এটা চিকেন স্টুর এই যে ঝোলটা একটু ঘন করে দেবে। তোমরা নাও দিতে পারো, আবার দিলে একটু ভালো হয়, ঝোলটা একটু ঘন ঘন হয়। তো এখন দিয়ে দেব এই যে গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়ো ঝালটা তোমরা যে যেরকম ঝাল খাবে সেরকম দেবে। তো কাঁচা লঙ্কা দিয়েছিল, গোলমরিচটা দিয়ে একটু নেড়ে নেব। তো চিকেন স্টু এই যে রেডি। আমি এখন দিয়ে দেব কিছুটা বাটার। নামাবার আগে একটু বাটার দিয়ে দিলাম, এতে খেতে ভালো লাগবে। দিয়ে একটু ফুটিয়ে নেব। তো রেডি হয়ে গেল এই যে দেখো চিকেন স্টু। তা তোমরা একবার এরকম বাড়িতে বানিয়ে দেখতে পারো, খেতে কিন্তু খুব সুন্দর হয়। পাউরুটির সঙ্গে, এমনি রুটির সঙ্গে শুধুও খেতে পারো। তো কেমন হয়েছে আমাকে জানিও। তো এই দেখো এরকম এক বাটি চিকেন স্টু হলে আর কি লাগে, এতে শরীরও ভালো থাকে। তো এরকমভাবে তোমরা একবার বানিয়ে দেখো। তো কেমন হয়েছে আমাকে জানিও চিকেন স্টুটা। তো টাটা বন্ধুরা।